তো গ্রাম পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভিন্ন দপ্তরে বিভিন্ন বিভাগে চাকরির জন্য অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। সেই বিজ্ঞপ্তি নিয়ে A to Z আমরা দুটো ভিডিও পার্ট বাই পার্ট করেছি এবং লাস্ট ভিডিওতে আমরা জানিয়েছি যে কোন কোন পদে কতগুলো শূন্য পদ, কোন কোন পদে কত বেতন এবং কোন কোন পদে আবেদন করবার কোন কোন যোগ্যতা আপনাদের থাকতে হবে। কি কি যোগ্যতা থাকলে আপনারা বিভিন্ন সেপারেট আলাদা আলাদা করে যে ভাগ রয়েছে পদের সেই পদে আবেদন করতে পারবেন এবং প্রতিটি পদের জন্য আলাদা করে সিলেবাস আছে, সেই সিলেবাস আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই ভিডিওটি আপনাকে বলবো সেই ভিডিওর অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলায় জেলায় কিন্তু এই নিয়োগ হতে চলেছে এবং অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে গেছে। আবেদন করব এবং আপনারা অনেকেই কমেন্ট করেছেন লাস্ট ডেট কবে, এই গ্রাম পঞ্চায়েতে আবেদন করব আবেদনের শেষ তারিখটা কবে, সেই বিষয়টা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং অবশ্যই অনলাইনের আবেদন নিয়ে অনেকের ডাউট রয়েছে, অনেকেই বলছে অনলাইনে অ্যাপ্লাই কিভাবে করব, অ্যাপ্লাইয়ের ফর্ম ফিল আপ পদ্ধতি আমাদের দেখিয়ে দিন। তো সেই বিষয়টাও আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে চলেছি, তাই মনোযোগ সহকারে দেখবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। অবশ্যই আপনাকে বলবো আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন, যদি প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, তাহলে আপনাকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমরা আপনাদের জন্য বিভিন্ন ব্রেকিং আপডেট গুরুত্বপূর্ণ তথ্য প্রতিদিন আপনাদের জন্য প্রোভাইড করি আমাদের এই চ্যানেলে। তাই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন এবং অবশ্যই নিয়মিত আমাদের চ্যানেল ফলো করবেন, তাহলে সমস্ত আপডেট আপনারা পাবেন। এবং এই ভিডিওটি শুরু করছি অত্যন্ত জরুরি আপডেট, কেননা 8 পাস থেকে উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস, বিএ পাস যে কোনো যোগ্যতায় রয়েছে আপনার জন্য শূন্য পদ আপনি আবেদন করতে পারবেন। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা বড় চাকরির বিজ্ঞপ্তি এটা, প্রতিটি গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, ঠিক আছে, তারপর রয়েছে পঞ্চায়েত সমিতি, সেখানে কিন্তু নিয়োগ হবে বিভিন্ন দপ্তরে বিভিন্ন ভাগে এবং পিয়ন, লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে বিভিন্ন আরো একাধিক পদ রয়েছে, যে পদগুলো আপনারা জানতে পারবেন ভিডিওর নিচে ডেসক্রিপশন গেলে, সেখানে আমি লিংক প্রোভাইড করব। চলুন আজকের এই তথ্যপূর্ণ ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শুরু করি, কথা আর না বাড়িয়ে চলুন দেখে নেই। তো আমরা কিন্তু লাস্ট যে ভিডিও দিয়েছিলাম গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, এখানে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি নিয়ে টোটাল সিলেবাস, কত বয়স থাকতে হবে, কোন কোন যোগ্যতা থাকতে হবে এবং সিলেবাস সহ সমস্ত কিছু A to Z প্রতিটি নোটিফিকেশন, একাধিক নোটিফিকেশন আমরা শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে। এবং যদি বিজ্ঞপ্তি ডাউনলোড করতে চান, বিভিন্ন পদে এক একটি পদের জন্য এক একটা নোটিশ রয়েছে, সেই নোটিশগুলো ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে বলবো ভিডিও নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন এবং সেখানে সমস্ত PDF ফাইল কিন্তু আমরা শেয়ার করি, ঠিক আছে, অবশ্যই সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো দেখুন এখানে আমরা জানিয়েছি, গত কালকেই জানিয়েছি, সেই ভিডিও দিয়েছি, আপনারা এই ভিডিও দেখতে পারবেন, আমাদের এই ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। তবে আজকের যে টপিক লাস্ট ডেট কবে কবে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং কি জানানো হয়েছে নোটিফিকেশন অনুযায়ী কি তথ্য রয়েছে সেটা আমরা জানাবো এই ভিডিওতে। এবং অবশ্যই আবেদন করার পদ্ধতি নিয়ে আপনারা কমেন্ট করছেন, সেই কমেন্টের রিপ্লাই আমি দিতে চলেছি। এই মুহূর্তে ওপেন রয়েছে সেই আবেদনের ফর্ম, যে ফর্মটা ফিল আপ করে আপনাদের অ্যাপ্লাই করতে হয়। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটটা বলে দিচ্ছি এবং ভিডিও নিচে ডেসক্রিপশনেও দিয়ে দেবো, wbprms.in। এই ওয়েবসাইটে গেলে আপনারা একটা ছোট্ট ফর্ম পাবেন, রেজিস্ট্রেশন বলে একটা হেডিং থাকবে এবং নিচে কিন্তু রয়েছে ছোট্ট করে ফর্ম। তবে আপনাদেরকে বলে রাখি এই ফর্মটা সুন্দরভাবে আপনারা ফিল আপ করবেন। প্রথমে মোবাইল নাম্বার, এরপর ইমেল আইডি, তারপর ফার্স্ট নেম, আপনার নামের প্রথম নাম, এরপরে টাইটেল দেবেন, নিচে লাস্টের নেম, এরপরে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ আপনি কিন্তু অবশ্যই প্রথমে দিন, তারপরে মাস, তারপর ইয়ার, এইভাবে দিয়ে দেবেন। জেন্ডার রয়েছে মেল, ফিমেল, এখানে ট্রান্সজেন্ডার, ঠিক আছে, যেটা রয়েছে সেটা আপনি উল্লেখ করবেন। এবং এখানে পাসওয়ার্ড তৈরি করবেন আপনারা। পাসওয়ার্ডটা অবশ্যই কিন্তু হাই সিকিউর করবেন, একটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের, একটা সংখ্যা থাকবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনারা পাসওয়ার্ডটা বানিয়ে নেবেন। এবং সবশেষে এখানে কিন্তু আপনার ক্যাপচা কোড থাকবে, এটা যদি এটা বুঝতে অসুবিধা হয় এখানে ক্লিক করবেন, ক্যাপচা কোড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ক্যাপচা কোড যেটা সুবিধা মনে হবে আপনার, সেই ক্যাপচা কোড আপনি ইউজ করবেন, যেটা থাকবে সেটা চেঞ্জ করে আপনি এখানে বসিয়ে দিতে পারেন। বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এই সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে যে মোবাইল নাম্বারটা দেবেন, এই যে রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার যেটা দেবেন সেই মোবাইল নাম্বার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। এরপর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসিয়ে আপনারা কিন্তু পরবর্তী ধাপ এগিয়ে গিয়ে এখান থেকে রেজিস্ট্রেশন প্রসেসটা সম্পন্ন করতে পারবেন। এবং আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করবার আগে কিছু বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি এবং তারপরে পরবর্তী বিষয়গুলো আমরা ডিসকাশন করব। দেখুন হাউ টু অ্যাপ্লাই গেলে আপনারা এখানে অ্যাটাচমেন্ট পাবেন, একটা ফাইল পাবেন, সেই ফাইলটা ডাউনলোড করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। দেখুন হাউ টু অ্যাপ্লাই,
এখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রসেস টু ফলো। এই ফলো করতে হবে যে প্রসেস রয়েছে রেজিস্ট্রেশন করার জন্য। প্রথমেই কিন্তু বলে দিয়েছি যে ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে, নাম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে, এগুলো দিতে হবে, দিয়ে দেওয়ার পর রেজিস্ট্রেশন করবেন। এরপরে এই যে ফর্মটা রয়েছে, যে ফর্মটা আমি দেখালাম এই মাত্র আপনাদেরকে, এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এই ফর্মে কি থাকবে, এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার, এন্টার ভ্যালিড ইমেল আইডি, এগুলো যেগুলো বলে দিয়েছি এগুলোই থাকবে। একটা ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা প্রথম পেজটা লগ ইন করবেন। এর পরের স্টেপ কি আছে দেখুন, এর পরের স্টেপ কিন্তু অবশ্যই এখানে আপনার লগ ইন করার অপশান চলে আসবে। এন্টার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা বানাবেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এবং ক্যাপচা কোড দিয়ে আপনি লগ ইন বাটনে ক্লিক করে আপনারা কিন্তু লগ ইন করে নেবেন। যদি পাসওয়ার্ডের প্রবলেম হয়, পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান, তাহলে ফরগেটের জন্য অপশান থাকবে। আপনারা চাইলে পাসওয়ার্ডটা ফরগেট করে আপনারা পরবর্তীতে রিসেট করে নিতে পারবেন ইচ্ছা মতন। এবার দেখুন প্রোফাইল ক্রিয়েশন, প্রোফাইলটা কিভাবে তৈরি করবেন এর পরবর্তী স্টেপ। লগ ইন করার পরে, লগ ইন করার পর আপনারা কিন্তু এখানে বিভিন্ন অপশন পাবেন। এডিট প্রোফাইল বলে একটা অপশন পাবেন, এডিট প্রোফাইলে গিয়ে ক্লিক করতে হবে। এরপর কিন্তু অবশ্যই বলে রাখি, এডিট প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে প্রোফাইল ক্রিয়েশনে 1 নম্বর ইউ নিড টু ফিল আপ 3 ডিফারেন্ট সেকশন, যেমন প্রোফাইল, অ্যাডিশনাল ইনফরমেশন, আপলোডস। আপলোড করতে হবে কি কি, ছবি আর সিগনেচার। ছবি আর সিগনেচার আপলোড করার দুটো নিয়ম রয়েছে, যেটা আগের ভিডিওতেও বলেছি, আবারও বলে দিচ্ছি। ছবি আপলোড করার যে সাইজ থাকতে হবে সেটা হচ্ছে 30 কেবি থেকে 80 কেবির মধ্যে থাকতে হবে মিনিমাম সাইজ সে আপনার ছবির, এবং সেই ছবির ফরম্যাট থাকতে হবে জেপিইজি, জেপিজি অর পিএনজি। এবং এখানে আপনার কিন্তু অবশ্যই কিন্তু পিক্সেল যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই 160x213 এই পিক্সেলে আপনার কিন্তু ইমেজটা তৈরি করতে হবে, ছবিটা তৈরি করতে হবে। এরপরে সিগনেচার, সিগনেচারের জন্য আপনারা অবশ্যই স্ক্যান করবেন। স্ক্যান করে 5 থেকে 50 কেবির মধ্যে সেটার সাইজ থাকবে এবং ফরম্যাট থাকবে জেপিইজি, জেপিজি আর পিএনজি। এবং অবশ্যই কিন্তু আপনারা এই দুটো ডকুমেন্টই আপলোড করতে পারবেন। এরপরে আপনারা সমস্ত কিছু দিয়ে দেবেন, যা যা থাকবে দিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু এখান থেকে প্রোফাইলটা আপনারা আপডেট করে প্রোফাইলটা ক্রিয়েট করে রাখতে পারেন। এবং অবশ্যই রেজিস্টার মোবাইলে আপনারা মেসেজ পেয়ে যাবেন, আইডি পেয়ে যাবেন, পাসওয়ার্ড পেয়ে যাবেন। এরপর আপনারা এভাবে রেখে দেবেন। এবং আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন কবে থেকে শুরু হবে, কবে লাস্ট ডেট, এই বিষয়টা দেখুন আমি ভালো করে দেখাচ্ছি, মন দিয়ে দেখবেন। ওয়েবসাইটটা ওপেন করার সঙ্গে সঙ্গে একটা পপ আপ মেসেজ চলে আসবে। যদি এই পপ আপ মেসেজ না আসে তাহলে আপনারা হোম পেজে যাবেন, ক্যান্ডিডেট গাইডেন্স অপশন পাবেন, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেট এখানে গিয়ে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। আপনারা যদি পেজটাকে রিফ্রেশ করেন, আমি দেখাচ্ছি অন স্ক্রিনে, এইরকম একটা পপ আপ চলে আসবে। বিশেষ নির্দেশিকা, বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, অর্থাৎ শুধুমাত্র রেজিস্ট্রেশন চলছে। আগামী দিনে সকল ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ মাত্র সবেমাত্র এটা রেজিস্ট্রেশন চলছে, অ্যাপ্লাই কিন্তু সম্পূর্ণভাবে এই চাকরির আবেদন এখনো শুরু হয়নি। পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। সকলকে বলা হচ্ছে আপনারা নিয়মিত এই ওয়েবসাইটে নজর রাখবেন। যখনই আবেদনের লিঙ্ক জেনারেট হবে, আবেদন শুরু হবে, এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা জানতে পারবেন। তাছাড়া আমাদের চ্যানেল যদি আপনারা ফলো করে রাখেন, সাবস্ক্রাইব করে রাখেন, আমরাও কিন্তু সেই আপডেটটা সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে আপনারা আবেদন করতে পারেন। এবং এটা বুঝতেই পারলেন যে অ্যাপ্লাই কিন্তু এখনো শুরু হয়নি। এই পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু অনলাইনের মাধ্যমে জাস্ট শুধুমাত্র রেজিস্ট্রেশন চলছে, একটা প্রোফাইল ক্রিয়েশন চলছে। অ্যাপ্লাই কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লাই চাকরির যে আবেদন সেটা কিন্তু এখনো শুরু হয়নি। তো লাস্ট ডেটটা কবে, এটাও প্রশ্ন থাকছে, আপনাদের প্রশ্ন করেন। তো আপনারা যদি গুগলে গিয়ে গ্রাম পঞ্চায়েত ভ্যাকেন্সি 2024 লাস্ট ডেট, এই যে লেখাটা দেখুন, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এই লেখাটা যদি আপনারা গুগলে গিয়ে সার্চ করেন, সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন পাবেন। এই অপশনটাকে আপনারা কিন্তু ভালো মতন যদি পড়েন, তাহলে দেখবেন আবেদনটা চলবে। আশা করা যাচ্ছে একটা সম্ভাব্য একটা ডেট দিয়েছে, সেটা হচ্ছে এপ্রিল 2024 পর্যন্ত কিন্তু আবেদনটা চলবে। অর্থাৎ এই মুহূর্তে মার্চ মাস কিন্তু চলছে এবং আগামী এপ্রিল মাস পর্যন্ত কিন্তু আবেদনটা চলবে। যেহেতু সবেমাত্র রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়েছে, আশা করা যাচ্ছে যে 1 মাসের মতো সময় হাতে থাকছে। তো এটা কিন্তু একটা সম্ভাব্য একটা ডেট দিয়ে দিয়েছে, গুগল সার্চ করলে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন। তবে অফিসিয়াল নোটিশে কিন্তু এমন কোনো উল্লেখ আমরা কোথাও দেখতে পাইনি, হয়তো নজরে আসেনি আমাদের, যদি থাকে লেখা আমরা খেয়াল করিনি, ঠিক আছে সেই বিষয়টা। তাই আমরা গুগল থেকে সার্চ করেই ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। লেখাই রয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ 2024 সালের 27 মার্চ 2024 এই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি মার্চ 2024 সালে প্রকাশিত হবে, অর্থাৎ অলরেডি কিন্তু মার্চে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এবং আশা করা হচ্ছে, ঠিক আছে লেখাই রয়েছে, এবং আবেদনের উইন্ডো, অ্যাপ্লাই করার যে লিঙ্ক বলে রেখে, আবেদনের উইন্ডো মানে হচ্ছে অ্যাপ্লাই করার লিঙ্ক, এপ্রিল 2024 পর্যন্ত খোলা থাকতে পারে।
ভালো করে বুঝুন, এই লাইনটা ভালো করে বুঝুন, আবেদনের উইন্ডো এপ্রিল 2024 পর্যন্ত খোলা থাকতে পারে। অর্থাৎ এপ্রিল 2024 নির্দিষ্ট ডেট দেয়নি, যে 10 তারিখ 12 তারিখ 15 তারিখ এমন কোনো ডেট দেয়নি, দিন দেয়নি, শুধুমাত্র মাসের নাম উল্লেখ রয়েছে। এই মাস পর্যন্ত আবেদনটা হতে পারে। ঠিক আছে, অবশ্যই আশা করি এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন আপনারা পেয়েছেন। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই ধরনের ব্রেকিং আপডেট সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।